শ্রী শ্রী লোকনাথ বাবার অলৌকিক কাহিনী। লোকনাথ গোস্বাল একদিন হয়ে ওঠেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী। লোকনাথ ব্রহ্মচারীর আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন ব্রাহ্মণ সন্তান। কারো কারো মতে লোকনাথ বাবা ছিলেন জাতিস্বর। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার নিকটে উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমা 84 চাকলা গ্রামের মতান্তরে কচুয়া গ্রামে 1730 সালের 31শে অগস্ট বাংলার 1137 সালের 18ই ভাদ্র জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম কমলা দেবী। মহাজ্ঞানী গুরু ভগবান গাঙ্গুলি লোকনাথ ও বেণীমাধব উভয়ের আচার্য গুরু ছিলেন। ভগবান গাঙ্গুলি তাদের উপনয়ন কার্য সম্পন্ন করে তাদের নিয়ে গৃহত্যাগ করেন এবং কালীঘাটে গুরু তাদের শিক্ষাদান আরম্ভ করেন। ভগবান গাঙ্গুলি দেহত্যাগ করার পূর্বে বারাণসীতে তৈলঙ্গ স্বামীর হাতে লোকনাথ ব্রহ্মচারীর ভার তুলে দেন। তখন লোকনাথ ব্রহ্মচারী তৈলঙ্গ স্বামীর কাছে যোগ শিক্ষা গ্রহণ করেন। একসময় বেণীমাধব যান কামাখ্যায় এবং লোকনাথ ব্রহ্মচারী যান নারায়ণগঞ্জের বারোদি গ্রামে। বারোদিতে লোকনাথ ব্রহ্মচারী বারোদির ব্রহ্মচারী হিসাবে পরিচিতি পান। বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি রয়েছে। কেউ কেউ বলেন তিনি জাতিস্বর। তিনি অন্যের ভাব অবলীলায় বলে দিতে পারতেন। বারোদিতে বাবা লোকনাথের সম্মান চারদিকে ছড়িয়ে পড়লে সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তাকে হিংসে করে। তখন তাকে হত্যা করার বিভিন্ন পরিমাণে চেষ্টা করা হয়। একবার জমিদারের ইচ্ছায় কামাখ্যা নামের এক অহংকারী কালী পুজোকে বাবা লোকনাথের সিদ্ধিজ্ঞান লাভের প্রমাণ দিতে বলা হয়। কামাখ্যা বাবা লোকনাথকে কথা দেন, যদি বাবা লোকনাথ সিদ্ধপুরুষ হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেন তবে কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করবেন। তখন বাবা লোকনাথকে কামাখ্যা এবং শিষ্যের সহায়তায় ধুত্রা ফুল এবং ভয়ঙ্কর সাপের বীজ দেওয়া হয়। স্বেচ্ছায় তা গ্রহণ করার পর সবাই চিতা সাজিয়ে রাখেন, এমনকি তাকে অজ্ঞানরত অবস্থায় শোয়ানো পর্যন্ত হয়। কিন্তু মশাল হাতে নেওয়ার পরে লক্ষ্য করা যায় যে তার ওপরে অবিরত ধুত্রা ফুল পড়তে থাকে। কিন্তু এক অবাকের ব্যাপার যে বাবা লোকনাথ মহাদেবের কৃপায় দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এতে করে সমগ্র ব্রাহ্মণ সমাজ এমনকি কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করেন। এছাড়াও একবার বারোদির পাশের গ্রামে এক ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়লে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাবা লোকনাথ মমতার সঙ্গে রোগীদের সুস্থ করে তোলেন। একবার কোর্টের বাইরেও উৎসুক জনতার ভিড়। সবাই এসেছে কঙ্কালসার এক সাধককে দেখতে, যিনি এই কেসের অন্যতম সাক্ষী। আইনি এই লড়াই চলছে বারোদির জমিদারের সঙ্গে এক ব্রহ্মচারীর, যাকে জমিদারের উচ্ছৃঙ্খল পুত্র শারীরিক ও মানসিকভাবে আঘাত করেছে। ব্রহ্মচারী সাক্ষী হয়ে সাধক কাঠগড়ায় দাঁড়ালেন। জমিদার পক্ষের উকিল তাকে বয়স জিজ্ঞাসা করলে সাধক উত্তর দিলেন 150 বছর। সবাই অবাক। জমিদারের উকিল বিচারককে বললেন, ধর্মাবতার, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই সাধক মানসিকভাবে সুস্থই নয়। বিজ্ঞানের সাধারণ নিয়মে কোনো মানুষ 150 বছর বাঁচতেই পারে না। উকিল সাধকের কাছে আবার এগিয়ে গিয়ে বললেন, আপনি বলছেন আপনি স্বচক্ষে ঘটনাটি দেখেছেন? 150 বছর বয়সে আপনার দৃষ্টিশক্তি এত পরিষ্কার যে আপনি প্রায় 50 ফুট দূর থেকে সবকিছু দেখতে পেলেন, সবাইকে চিনতেও পারলেন। সাধক মৃদু এসে বললেন, আচ্ছা, আদালতের বাইরে দূরে ওই যে কদম গাছটি দেখা যাচ্ছে, ওর পশ্চিম দিকে মোটা ডালটায় কোনো প্রাণীকে দেখতে পাচ্ছ? সবাই গাছটার দিকে তাকিয়ে কিচ্ছু দেখতে পেল না। সাধক হেসে বলল, তোমাদের বয়স কম, দৃষ্টিশক্তিও ভালো, তবুও তোমরা কিছু দেখতে পাচ্ছ না। আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি ওই ডাল বেয়ে সারি সারি পিঁপড়ের দল উপরের দিকে উঠছে। বিশ্বাস না হলে তোমরা কাছে গিয়ে দেখে আসতে পারো। সাধকের কথা শুনে তো সবাই অবাক। বিচারপতির নির্দেশে সবাই মিলে গাছের তলায় গিয়ে স্তম্ভিত হয়ে চন্দ্রনাথ পাহাড়ের শ্রীমৎ গোস্বামী হঠাৎ দাবানলের মধ্যে আটকে গেলে লোকনাথ বাবা তাকে উদ্ধার করেন। একসময় লোকনাথ বাবা ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে এক বৃক্ষের নিচে অবস্থান করেন। তখন তাকে কেউ কেউ পাগল ভাবত।
একবার এক অপরাধী ডেঙ্গু কর্মকার, যার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, সে বাবার কাছে গেলে বাবা বললেন, তুই মুক্তি পাবি। পরদিন সত্যি সত্যি ডেঙ্গু কর্মকার খালাস পান। তখন ডেঙ্গু কর্মকারের অনুরোধে বাবা বারোদি গ্রামে যান। বারোদিতে বাবাকে অনেকেই পাগল ও নিচু বলে ভাবতো। সেখানে একবার কয়েকজন ব্রাহ্মণ গন্থি দিতে গিয়ে পৈতাতে জট লাগিয়ে ফেললে খুলতে পারছিলেন না। সেদিন লোকনাথ ব্রহ্মচারী গায়ত্রী জপ করে জট খুলে দেন। ব্রাহ্মণগণ তখন বুঝতে পারেন যে ইনি কোনো মহাপুরুষ হবেন নিশ্চিতভাবেই। লোকমুখে বাবার মাহাত্ম্য প্রচার হতে থাকে। বারোদি জমিদার নাগমহাশয় লোকনাথ বাবার পছন্দ অনুযায়ী জমি দান করে আশ্রম করে দিলেন। ক্রমে বারোদির আশ্রম তীর্থস্থানের মর্যাদা পেল। আশ্রমে দিন দিন ভক্তদের সমাগম বাড়তে থাকে। সাধারণ জনগণ থেকে শুরু করে জ্ঞানী গুণী এবং রাজন্যবর্গ বাবার দর্শন ও আশীর্বাদ পেতে আসতে থাকে এবং ঘরে ঘরে বাবার পুজো শুরু হয়ে যায়। ঘরে ঘরে যে ফটোতে বাবার পুজো হয় সে ফটো তুলেছিলেন ভাওয়াল রাজা বাবার অনুমতি নিয়েই। 1890 ইংরেজি সালের 1 জুন বাংলায় 1227 সালের 19 জ্যৈষ্ঠ 160 বছর বয়সে দেহত্যাগ করেন তিনি। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন এবং এটিকে একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এটুকুই, ধন্যবাদ।